الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد في نفسه صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. ভাই মাইক একটু কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ভাই দ্বিতীয়বার ক্যামেরা উঠবেন না, এই ক্যামেরাওয়ালা দ্বিতীয়বার উঠবেন না, দ্বিতীয়বার। যে জমানার মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ করতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানার মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় ইসলামের নামে ইসলামকে জবেহ দেওয়ার চক্রান্ত চলতেছে ইসলামের নামে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, জিকিরের মজলিস অনেক দামি। জিকিরের মজলিস নিয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك
قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم भाई यदि को ख्याल दिया अंदर सरदार दो आलम नबी अलैहिस्सलाम फरमान सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें तो सबसे किप्टा कौन व्यक्ति এর চেয়ে বড় কিপটা বকিল আর দুনিয়াতে নেই এখানে আসছে কিছু কামাই করার জন্য কি করার জন্য ভাই চাও রিলি দুনিয়া কি কামাই করার জন্য আখিরাত কামাই করার জন্য আসছে না এটা আমল কামাই করার জন্য একবার দুরূদ যদি আপনি পড়েন আল্লাহ পাক 10টা রহমত নাযিল করবেন এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন আমল নামে 1000 নেকি লেখা হবে অবস্থাটা 1000 গুনাহ ঝরে গেছে ইন্নাল হাসানাতি ইউযিবনাস সাইয়্যাত আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেন ইন্নাল হাসানাতি ইউযিবনাস সাইয়্যাত ইউযিবনা তরজমা কি তাহকিক কি সাইয়্যিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ইউযিবনা তরজমা তাহকিক তাফসীর হলো এই নেকি গুনাহকে এইভাবে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় নেকিকারী কোনোদিন গুনাহ করেই না কি বুঝলেন কি মজার কথা যাদের আখিরাতের খেয়াল আছে তাদের কাছে মজা লাগে আর যাদের আখিরাতের খেয়াল নাই এই সমস্ত বয়ানে তাদের কানে মাছিয়ে ধরবে ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই না এই টুপিটা কোনো সময় ময়লা লাগে না কিন্তু ভালো মতো ধৌত করলে মনে হয় লাগে না ঠিক নেকি বেশি বেশি করলে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না মান কানা ইউরিদু হাসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব ক্লিয়ার কাট কথা যারা আখিরাতের খেতি করবেন ফসল করবেন চাষ করবেন ব্যবসা করবেন কিসের আখিরাতের ব্যবসার মধ্যে ফলের মধ্যে কৃষির মধ্যে আল্লাহ বৃদ্ধি ঘটায়া দেবেন আর যারা আল্লাহর কাছে আখিরাত ভাষায় করে ধুরিয়া ধুরিয়া পাগল কিছু আছে সারাদিন পাগল নাই এরকম 24টা ঘন্টা শুধু দুনিয়ার দুনিয়া কপাল আল্লাহ কি বলেন নাজিদ লাহু মিনহা আল্লাহ পাক দুনিয়ার থেকে কিছু দিয়া দিবেন না তা না ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব কিন্তু ধরানন পরিকাত্তার কিয়ামতে কিছুই পাবে না কপাল সব আকার এর জন্য যেহেতু আসছেন ফারেগ হয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে টাকা পয়সা খরচ করে সময় লস করে খেয়ালের সাথে থাকেন দেখেননি কিছু পুঁজিপাট্টা জোগাতে পারেন যদি গুরুত্ব মনে করেন আর যদি পুঁজিপাট্টা ন্যাকের কোনো গুরুত্ব না থাকে আপনার কাছে আমার কোনো বয়ান নেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে এক জামাতের নিকট থেকে রওনা করে আলা হালকাতিন আসহাবিহি হালকা বলা হয় আরবিতে জামাত ইজতিমাকে একত্রিত বসাকে এই যে আপনারা শুনেন হালকা জিকির মানে কি কথা কয় একত্রিত জিকিরকে অনেকে বলে হালকা জিকির নেই আরে হাদিসের মধ্যে আলা হালকাতিন আসহাব